হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রীতিলা। আপনারা দেখছেন আমার চ্যানেল প্রীতিলাস ব্লগ। তো নিয়ে এলাম নতুন একটি রেসিপি রান্নার জন্য। তো আজকে রান্না করব শীতল দিয়ে পাট শাকের ঝোল। এটা মূলত সিলেটের বিখ্যাত একটা রেসিপি। এই পাট শাকটাকে ওরা বলে নালি শাক। তো দেখুন কিভাবে রান্না করব। তো ফার্স্টে আমি শীতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। এটার গায়ে আসলে অনেক আঁশ থাকে, এটা একটু ভিজা টাইপের থাকে শুটকিটা। তো এটাকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রায় 4 পিসের মতো এই শীতল শুটকিটা নিয়েছি। তো এটা ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি মূল রান্নার প্রসেসে যাব। তো আমি পাট শাকটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো এটাকে ফার্স্টে রান্নার জন্য প্রথমে আমাকে শুটকিটাকে শিরা করে নিতে হবে। তো আমি একটু গরম পানির মধ্যে শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন এটা যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে ততক্ষণ এটাকে আমি চুলার উপরে রেখে দেব। তো এটা আমার আস্তে আস্তে কিছু সময়ের মধ্যে এটা আসলে ফুটে ওঠে, যেটা কাঁটাগুলো আসলে নিচে পড়ে যায় আর উপরে জলটা থেকে যায়। তো সেটা আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। ফার্স্টে আমি রসুন কুচিটা অ্যাড করব। রসুনটা আসলে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ আসলে এই রসুনটাকে ভাজতে হবে, কারণ এখানে রসুনটাই খুব বেশি ইম্পর্টেন্ট। এটার স্মেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই শুটকির ঝোলটার মধ্যে। তো রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি অ্যাড করেছি পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ। সেটাও মোটামুটি লাল লাল করে আমি ভেজে নেব। ইভেন ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করব সেই শুটকির সেই শিরাটা। তো এর আগে একটু দিলাম লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করব। হলুদটা অ্যাড করে দেন এটাকে ভালো করে লাল লাল করে আর কি ভাজবো, পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে। তো বন্ধুরা দেখেন, লাল লাল করে আমি প্রায় কিছু সময় আর কি ভেজে নিয়েছি, কারণ বেশি একটা লাল লাল করব না। তো এখন আমি অ্যাড করব সেই শুটকির শিরাটা। এটার কাঁটাটা আমি ছেঁকে নিয়েছি। তো এটাকে যখন দিব তার কিছু সময় এটাকে আমি ভালো করে কষানোর পরে তারপরে আমি এটার মধ্যে পানি অ্যাড করব। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা ফুটে উঠেছে, এটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা আসলে মূলত যে যার টেস্ট অনুযায়ী রাখে। এইটা আসলে মূলত একটু বেশি পানি দিয়ে রান্না করে সিলেটের ওরা। তো আমি পানি দিয়ে দিয়েছি, প্রায় অনেকটাই পানি দিয়েছি। এখন এই পানিটা আমি অনেক ভালো করে ফুটাতে হবে। দেখুন বন্ধুরা, অনেক ভালো করে ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব সেই পাট শাক কুচিগুলো বা নালি শাক। তো এইটাকেও ভালো করে আমার ফুটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু, পাট শাক তো এমনি একটু পিছলা জাতীয় জিনিস, তো এইটা অনেকটাই পিচ্ছিল হয়ে যাবে ফুটে উঠলেই, দেখবেন বন্ধুরা। আর শাকটাও যেহেতু খুব মিহি করে কুচি করা, তাই এটা হতেও বেশি সময় লাগে না। বাট শুটকির ঝোল যত আসলে ফুটানো যায় ততই আসলে খাবারটা টেস্ট অনেক ভালো হয়। বন্ধুরা দেখলেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এরকম নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।